জন্য আপনারা ভুলেও এই ভিডিওটা স্কিপ করবেন না। আপনি যদি সবকিছু পারেনও, তারপরে অবশ্যই এই ভিডিওটা সকালে হলো একবার দেখে আসবেন, ঠিক আছে? ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, লং হলো আপনারা একটু ভালো করে দেখবেন। আগামীকালকে পাশ করার জন্য হলে কিন্তু ভিডিওটা আপনাকে দেখতে হবে। পাশ করার জন্য হলেও অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে। কারণ হচ্ছে কোন হলে কোন অ্যান্সার পরে এটা বলা যায় না, বা আমরা কি আপনাকে হেল্প করতে পারবো কিনা এটা বলা যায় না। তা আপনি যদি নিজে নিজের প্রস্তুতি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু অন্যের উপর আর নির্ভর করা লাগবে না। আসসালামু আলাইকুম। আগামীকালকে যাদের এনএসডি পরীক্ষা আছে তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা সফটওয়্যার ক্লাস আর হচ্ছে ভাইবার ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসটা। প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে আসলে কি কি করতে হবে এই জিনিসটা আর কি এখানে দেখানো হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে সবাইকে এরকম একটা ফোন দেওয়া হবে। অবশ্যই আপনি যখন ফোনটা হাতে পাবেন, আপনাকে ফোনটাকে চেক করে নেবেন যে আমার ফোনটা অন আছে নাকি, ফ্ল্যাশ লাইটটা জ্বলবে নাকি, ডিসপ্লেটা ঠিক আছে নাকি, ঠিক আছে? আর হচ্ছে স্পিকারটা ঠিক মতো বাজে কিনা, এটা একটু আপনি অবশ্যই আগে চেক করে নেবেন। চেক করার পরে আপনাকে ফোনটা খুলতে বলবে। নর্মালি আপনি ফোনটাকে খুলবে। জাস্ট আমি কি করলাম, আগে হচ্ছে আমার যে ব্যাকশেল বা ব্যাক পার্টটা আছে এটা একটু খুলে নিলাম। খোলার পর আমি কি করবো, আমার ব্যাটারিটা খুলবো। ব্যাটারিটা খোলার পরে আমি দেখবো যে সিম কার্ড বা কিছু আছে কিনা আমার এখানে, যেহেতু এরপর আপনাকে স্ক্রু গুলো খুলে নিতে হবে। স্ক্রু গুলো খুলে নেওয়ার পরে আপনি ওপেনারের মাধ্যমে কি করবেন, জাস্ট এই যে এই সাইড থেকে যে লক গুলো আছে, লক গুলাকে হচ্ছে আপনি কি করবেন, খুলে নেবেন। তো এটা আমি যেহেতু নখ দিয়ে করছি, বাট আপনাদেরকে আগামীকালকে ওপেনার দেওয়া হবে, আমার আশেপাশে ওপেনার নাই। সো আপনি একটা ওপেনার দিয়ে একটু আগে নখ দিয়ে হালকা হচ্ছে ফাঁকা করে দেন হচ্ছে আপনি জিনিসটাকে ওপেনার দিয়ে এভাবে টান দিবেন। টান দিতে এটা অটোমেটিক্যালি খুলে চলে আসবে। খোলার পরে এই যে দেখেন এই পার্টটা আপনি ক্যাজিংটাকে আপনি খুলে একটা সাইডে রাখবেন। মনে রাখবেন সবকিছুর একটা সৌন্দর্য আছে। এই যে স্ক্রু গুলা দেখছেন, স্ক্রু গুলাকে হচ্ছে আপনি এখানে ভিতরে রাখবেন। দেখেন, ঠিক আছে? এই যে ভিতরে রাখবেন স্ক্রু গুলা, হ্যাঁ। দেন আপনি এটাকে একটু সাইডে রাখবেন, ব্যাটারিটা এখানে রাখবেন। এই যে একটা সুন্দরের মতো একটা সাইডে রাখবেন, হ্যাঁ। কাজের ক্ষেত্রে সে কিন্তু এসআর আপনার এই জিনিসগুলো দেখবে। তারপরে আপনার যে কাজটা, কেউ হচ্ছে ডিসপ্লে তোলার কোনো দরকার নেই। আপনি জাস্ট ডোম শিটটা তুলবেন, ঠিক আছে? এইভাবে ডোম শিটটা তুলে আপনি এটাকে একটা সাইডে রাখবেন। দেন আপনি কি করবেন, এই যে দেখেন আমি জাস্ট মাদার বোর্ডটাকে সুন্দর করে তুলে ফেলতেছি, হ্যাঁ। আপনি কিন্তু আগামীকাল আপনি যখন আপনি ফোনটা পাবেন, ক্যামেরা তুলে নেবেন। আপনার কে হচ্ছে যে মাদার বোর্ডটা পাবেন, সেখানে কিন্তু এই সবগুলা কিন্তু কি করা থাকবে, সোল্ডারিং করা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রায়াল পারপাস, আমরা দেখানোর জন্য এগুলো আগেই খোলা আছে। তো আপনার কাজ হবে কি দেখেন, আপনি যখন মাদারবোর্ডটা এইভাবে উঠাবেন, উঠানোর পরে ডিসপ্লেটাকে সুন্দর করে এভাবে আছে তো এইভাবে করে ফেলবেন। দেন আপনি আস্তে মাদারবোর্ডটাকে তুলবেন। তুললে দেখবেন এই যে এই সাইডটা দেখবেন, অথবা আপনি এভাবে তুলতে পারেন মাদারবোর্ডটাকে, এই যে এইভাবে তুলতে পারেন। তুলে দেখেন এই যে এই সাইডে আমার কি থাকবে, পয়েন্ট গুলো থাকবে। এখন আপনি যদি দেখেন, এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে দেখা যায় এলইডি, হ্যাঁ। এখানে লেখা আছে কি এসপিকে, এখানে এলইডি লেখা আছে, এখানে এসপিকে, এবং কি এসপিকে যেটা লেখা আছে মানে স্পিকার, এটার প্লাস এটার মাইনাস, এলইডির প্লাস এলইডির মাইনাস। দেখেন আপনি যদি এই যে এলইডি লাইন গুলো দেখেন, এই যে এলইডি লাইন গুলো থাকবে কোথায়, এই যে এলইডির প্লাসটা রেডটা এখানে প্লাসে থাকবে, ব্ল্যাকটা এখানে থাকবে। সেম ভাবে মাইক মাইক যে আপনার স্পিকারটা এখানে থাকবে। তো অ্যাসেসর আপনাকে বলবে, আপনারা সবাই ফোনটা হাতে পাওয়ার পরে এলইডিটাকে আলাদা করবেন। দেন হচ্ছে আপনার স্পিকার, লাউড স্পিকার, এয়ার স্পিকার, ভাইব্রেটর আলাদা করবেন। দেন হচ্ছে আপনার যে মাইকটা আছে, এই যে এই সাইডে আপনার মাইকটা আছে, দেখেন আপনাকে যদি দেখাই, এই যে এই সাইডে মাইকটা আছে, হ্যাঁ। জাস্ট এই যে মাইকটাকে কি করবেন, আপনি আলাদা করবেন, ঠিক আছে? এই তিনটা জিনিসই আপনি কি করবেন, আলাদা করবেন। আলাদার মানে এই না যে আপনি এখান থেকে স্পিকারটা খুলে নিয়ে নেবেন। আপনি জাস্ট আলাদা করবেন, এখান থেকে এটাকে আলাদা করবেন, এখান থেকে এটাকে আলাদা করবেন। এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এটা খোলার কোনো দরকার নাই। সেম ভাবে এটা খুলে শুধু হাতে নেবেন, যেহেতু এটা অলরেডি খোলা, তো খুলে এক সাইডে আপনি রাখবেন। তারপর আপনাকে এসএর বলবে কি, আপনার কিন্তু কোনো ডিসপ্লে খোলা লাগবে না। এসএর আপনাকে বলবে যে এগুলা পরিমাপ করতে, এই লাইটটা জ্বালাইতে বলবে, এই এটা হচ্ছে পরিমাপ করতে বলবে, এবং কি পাশাপাশি আপনার যে মাইকটা আছে মাইকটা পরিমাপ করতে বলবে। তো ধরেন আমি সবগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি যদি হচ্ছে এই যে লাইটটা যদি পরিমাপ করতে চাই বা এটাকে জ্বালাইতে চাই, তাহলে আমি যাবো হচ্ছে ডার্ট ভোল্টেজ টেস্ট মোড, ঠিক আছে? আমি ডার্ট ভোল্টেজ টেস্ট মোডে যখন যাব, তখন আমি ফরওয়ার্ডে যখন ধরবো, তখন হচ্ছে আমার কি হবে, এই লাইটটা জ্বলবে। দেখেন আমি ফরওয়ার্ডে ধরলাম, এই যে আমার লাইটটা কিন্তু জ্বলতেছে। আবার দেখেন এই যে লাইটটা জ্বলতেছে, ঠিক আছে? তার মানে আমার লাইটটা পরিমাপ করা শেষ। দেন আমি চেক করবো হচ্ছে আমার স্পিকারটা চেক করার জন্য অবশ্যই আমাকে লো হোম মোডে যাইতে হবে। এটাকে লো হোম মোড বা বাজার মোড বলে, যেটাতে হচ্ছে আমার কন্টিনিউটি মোড, এই যে বিপ দিচ্ছে। তাহলে আমি যখন এটা পরিমাপ করবো, তখন আমি ভ্যালু পাবো হচ্ছে কত, ভ্যালু পাবো হচ্ছে 5 থেকে 10। আমি এটা ভ্যালু কত পাবো, 5 থেকে 10। দেখেন আমি ধরলাম, এটা কিন্তু কোনো ফরওয়ার্ড রিভার্স নাই। আমি এটাকে হচ্ছে এখানে ধরলাম, এই যে 8,
মানে জাস্ট আমার এখানে ভ্যালুটা আসবে আপনার যেটা 5 থেকে 10 আমরা যেটা শিখছিলাম ওই ভ্যালুটা এখানে শো করবে। তার মানে আমার এই দুইটা কি করা, পরিমাপ করা শেষ। এখন আমি যদি মাইকটা পরিমাপ করতে যাই তাহলে আমাকে আবার চলে যেতে হবে কোথায়, ডার্ট টেস্টে। দেখেন আমি ডার্ট টেস্টে আবার চলে গেলাম। ডার্ট টেস্টে মাইকটা পরিমাপ করার জন্য আমাকে হচ্ছে দুই ভাবে পরিমাপ করতে হবে, ফরওয়ার্ড রিভার্স দুইটাতে। মনে রাখবেন কিন্তু আমি আগে রিভার্সে পরিমাপ করবো। দেখেন লালটাকে কালোর সাথে ধরলাম আর এই লালটাকে হচ্ছে কালোর সাথে ধরলাম, তাহলে আমার ভ্যালু আসছে কত দেখেন। এই যে 1000 আসছে, 1100 আসছে, মানে আমার 600 থেকে 1800 ভিতরে থাকবে। তাহলে আমি বলবো যে কি রিভার্সে, এবং কি ফরওয়ার্ডে 1000 প্লাস বা ওয়েল আসবে। আমি এখন একবার ফরওয়ার্ডে ধরে দেখি দেখি কত আসে। 1900 আসছে, মানে আমার 1000-এর বেশি আসছে। তার মানে আমার রিভার্সে থাকবে হচ্ছে 600 থেকে 1800, আর ফরওয়ার্ডে আমার থাকবে হচ্ছে 1000 প্লাস বা ওয়েল। তাহলে আমি বলবো যে আমার মাইকটা ভালো, এমনকি আমি এটা চেক করলাম, এটা ওকে। ঠিক আছে, এসআর এই দুটো আপনাকে জানতে চাইবে। এরপর এসআর আপনাকে বলবে যে আপনি হচ্ছে এই যে কিবোর্ডটা আপনি পরিমাপ করে দেখান। কিবোর্ডটা এটা বলার আগে বলবো যে কিবোর্ডের যে লাইট গুলো আপনি পরিমাপ করে দেখান, সেটাও সেম। ডার্ট টেস্টে আপনি যাবেন, ডার্ট টেস্টে গিয়ে ফরওয়ার্ড ধরবেন। এই যে এদিকে প্লাস দেওয়া আছে, লাইটের এই সাইড গুলো প্লাস, এই সাইড গুলো মাইনাস। আমি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিলাম। দেখেন এই যে আমার লাইটটা জ্বলতেছে, ঠিক আছে, আমার লাইটটা আমি জ্বলে দেখিয়ে দিলাম। এরপর আপনাকে বলতে পারে যে কিবোর্ডটা আপনি পরিমাপ করে দেখেন। এটা কিভাবে পরিমাপ করবেন, এটাও ডার্ট টেস্টে পরিমাপ করবেন। কিবোর্ডটা পরিমাপ করবেন, ধরেন আপনার যেহেতু ডার্ট টেস্টে সবকিছু রিভার্সে মাপতে হয়, তো আমি প্লাসটাকে মাইনাসে ধরলাম, মানে লালটাকে গ্রাউন্ডে ধরলাম। ধরার পর আমি সবগুলো চেক করবো, মাঝখানে যে পয়েন্ট আছে এখানে ধরবো। এখানে ধরলে আমি একটা কি পাবো, ভ্যালু পাবো। প্রত্যেকটাতে একটা ভ্যালু পাচ্ছি, 520, 518, 521, 19 এভাবে। বাট আমি যখন এটাতে ধরতেছি, এটাতে পাচ্ছি হচ্ছে 540 বা 529, 39। ঠিক আছে, তার মানে সবগুলোর থেকে এটাতে একটু বেশি পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার পাওয়ার বাটন বা পাওয়ার কি। এছাড়া আপনাকে বলতে পারে যে পাওয়ার কিটা আমাকে পরিমাপ করে দেখো যে কোনটা পাওয়ার কি। তখন হচ্ছে আপনাকে এভাবে কিন্তু পরিমাপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল। এরপরে আপনাকে হচ্ছে অ্যাসেসর হচ্ছে দেখেন একটু, যে এই পাশটায় চলে আসলাম আমরা। এখান থেকে আপনাকে প্রশ্ন করবে, ঠিক আছে। এখান থেকে কি প্রশ্ন করবে আপনাকে, আপনাকে বলবে যে প্রসেসর কোনটা। এখন দেখেন, দেখা যায় এটা। তো এখানে হচ্ছে আপনাকে বলবে যে প্রসেসর কোনটা, তার মানে প্রসেসর আমার এইটা। আপনাকে যদি বলা হচ্ছে এটা হচ্ছে সিপিইউ কোনটা, সিপিইউ প্রসেসর একই এটা। তারপর আপনাকে বলতে পারে হচ্ছে পাওয়ার আইসি কোনটা, এটার পাওয়ার আইসি এটা। বলতে পারে অডিও আইসি কোনটা, অডিও আইসি এটা। এখন যখন অডিও আইসি আসবে তখন মানে কেউ কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে যে অডিও আইসির কাজ কি। তখন আপনি বলবেন কি, ইলেকট্রনিক সাউন্ড সিগন্যালকে শব্দে রূপান্তর করা হচ্ছে অডিও আইসির কাজ। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে অডিও অ্যাম্পলিফায়ার কি, তাহলে অডিও অ্যাম্পলিফায়ার হচ্ছে কি করে, সাউন্ডটাকে বর্ধিত করে। মানে আপনার যে সাউন্ড আছে ওই সাউন্ডটাকে কি করে বর্ধিত করে। আর যদি শুধু অ্যাম্পলিফায়ার বলে, তাহলে অ্যাম্পলিফায়ারের কাজই হচ্ছে বর্ধিত করা। এখন সেটা যদি ইলেকট্রিসিটির ক্ষেত্রে, তাহলে ইলেকট্রিসিটির সিগন্যালকে বর্ধিত করে। সেটা যদি অডিও আইসির ক্ষেত্রে, তাহলে অডিও মানে অডিও যে আপনার শব্দটা আছে শব্দটাকে একটু বর্ধিত করে। এটা বুঝাই বলবেন আপনি। এরপর আপনাকে যদি বলে যে এটার ক্রিস্টালটা কোনটা, তাহলে ক্রিস্টাল হচ্ছে যে এটা হচ্ছে ক্রিস্টাল। যদি বলে যে নেটওয়ার্কের পিএ কোনটা বা নেটওয়ার্ক আইসির পিএ কোনটা, তাহলে এটা সেটা হচ্ছে পি, এটা হচ্ছে এইটা। যদি বলে যে নেটওয়ার্ক অ্যান্টেনা কোনটা, তাহলে হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টেনা, এই যে লেখা আছে জিএসএম। তারপরে যদি বলে যে এটার এফএমআইসি কোনটা, তাহলে এটা হচ্ছে এফএমআইসি। যদি বলে যে এটার চার্জিং এসি কোনটা, চার্জিং এসি হচ্ছে এই যে এটা ছোট্ট এটা। ঠিক আছে, যদি বলে যে এটা ব্যাটারি কানেক্টর কোনটা, তাহলে এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। এটা হচ্ছে হেডফোন কানেক্টর। এটা হচ্ছে কি চার্জিং পোর্ট বা ইউএসবি কানেক্টর। ঠিক আছে, আচ্ছা এখন আপনাকে আরেকটা জিনিস বলতে পারে যে এটার বি বাসটা পরিমাপ করে দেখো। হ্যাঁ, বি বাস অথবা বি ব্যাট এগুলো পরিমাপ করতে বলতে পারে। তো আমরা জানি যেটা হচ্ছে বি বাস, সেটা হচ্ছে আপনার যে চার্জিং ভোল্টেজ। হ্যাঁ, এখন আমরা এটা পরিমাপ করবো। দেখেন আমি জাস্ট এটা পরিমাপ করার জন্য অবশ্যই আপনাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করে আপনি পরিমাপ করবেন। তাহলে আমি সেটা হচ্ছে আপনার যে চার্জিং ভোল্টেজটা। হ্যাঁ, এখন আমরা এইটা পরিমাপ করব। দেখেন আমি জাস্ট এটা পরিমাপ করার জন্য অবশ্যই আপনাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করে আপনি পরিমাপ করবেন। তাহলে আমি একটা হচ্ছে গ্রাউন্ডে ধরলাম, যেহেতু ভোল্টেজ পরিমাপ করতেছি আমি ডিসি ভোল্ট মোডে নিতে হবে। এরপর আমি একটাকে গ্রাউন্ডে ধরলাম। দেন দেখেন এখানে একটা টেস্ট পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, আপনি যদি টেস্ট পয়েন্টটা ধরতে পারেন, আপনি তাহলে হচ্ছে ভিভ্যাট লাইনটা আপনি কি করতে পারেন, ধরতে পারেন। এখন আমি কি করলাম, এই যে টেস্ট পয়েন্টে ধরলাম। দেখেন এখন আমার ভ্যালু কত আসছে, 5.1 ভিভ্যাট। হ্যাঁ, মানে ব্যাটারির কানেক্টর, সেটা ইজি। আপনি ধরেন এটাকে মাইনাসে ধরলেন, ধরে আপনি এভাবে চেক করবেন। চেক করলে আপনি একটা ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজটা পাবেন। এই যে আমি ধরলাম ব্যাটারি ভোল্টেজটা, দেখেন মাল্টিমিটারে কত আসছে। এই যে আমি ধরলাম, ধরলে যে 4.2 ভোল্টেজ চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাটারি ভোল্টেজ। হ্যাঁ,
তো আপনি খুব নর্মালি আপনি এই জিনিসগুলো কি করতে পারবেন, আপনি চেক করতে পারবেন। এখন আপনাকে হচ্ছে স্যার বলতে পারে যে একটা ভাইব্রেটর দেখাও, যে ভাইব্রেটর ভাইব্রেট করে নাকি। তো আমরা ভাইব্রেটর দুই ভাবে পারি, ঠিক আছে, মাল্টিমিটারের মাধ্যমে পারি, তারপরে হচ্ছে আমরা চাইলে হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে পারি। তো মাল্টিমিটারে অনেক সময় দেখা গেছে ভোল্ট কম থাকলে হয় না। আমরা কি করবো, জাস্ট ডিসি পাওয়ার সাপ্লাইটা অন করে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটা করবো হচ্ছে কত দেখেন, আমরা করবো হচ্ছে থ্রি থ্রি ভোল্ট করবো, ঠিক আছে। আমরা ডিসি পাওয়ার সাপ্লাইকে 3 ভোল্ট করে ফেলবো, হ্যাঁ, আমরা 3 করবো, 3 বা 2.9 সমস্যা নাই, করে ফেলবো। পরে এটাকে কিন্তু আবার ফরওয়ার্ডে ধরতে হবে, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এই যে এভাবে ধরবেন, ধরলে এটা ভাইব্রেট করবে, আপনি এই যে এটা কিন্তু ভাইব্রেট হচ্ছে, অলরেডি এটা কিন্তু ভাইব্রেট হচ্ছে, হ্যাঁ, এটা ভাইব্রেট হবে। 3 ভোল্ট আপনি ধরলে এটা ভাইব্রেট হবে। তো আপনাকে এগুলোই আসলে এক্সপার্ট জিজ্ঞেস করবে, ঠিক আছে। হ্যাঁ, আপনাকে প্র্যাকটিক্যাল, আসলে আমরা হয়তো বা অনেক প্যানিক হয়ে যাই যে কি জিজ্ঞেস করতে পারে, কেমন জিজ্ঞেস করতে পারে। এই জিনিসগুলো খুবই ইজি, আমি যেগুলো জিজ্ঞেস বললাম আপনাকে এখন বললাম, এগুলোই জিজ্ঞেস করবে। আপনি যদি এগুলো খুব সুন্দর মতো পারেন, ইনশাল্লাহ আগামীকালকে আপনার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, ভদ্রতার সাথে থাকবেন, কোনো অ্যাসোসিয়েটের সাথে হচ্ছে বেয়াদবি করবেন না। আপনি যেটা পারেন না সুন্দরভাবে বলবেন, হয়তো পারেন না, অথবা কোনো একটা কিছু আপনার কাছে মনে হচ্ছে যে আপনারটা হয়েছে, বাট অ্যাসোসিয়েট বলতেছে না এটা হয় নাই, তাইলে ওকে ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলছেন হয়তো আমি ভুলে গেছি বা আমার ভুল হচ্ছে। কখনো হচ্ছে অ্যাসোসিয়েটের সাথে বেয়াদবি করবেন না, বেয়াদবি করলে কিন্তু আপনি নিশ্চিত ফেল, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল এর বেশি আর কিছুই না, প্র্যাকটিক্যাল একদিকেই থাকবে। আর থিওরির জন্য কিন্তু হচ্ছে অলরেডি আপনাকে কিন্তু আমরা আহ, আজকে যে প্রশ্নগুলো আসছিল ওগুলো ভালো মতো পড়বেন, ওইখান থেকে দেখবেন মিনিমাম আপনি 15 থেকে 17টা কমন পাবেন। দেন হচ্ছে সফটওয়্যারের জন্য একটা ভিডিও আমি দিয়ে দিছি। দেন হচ্ছে আপনাদেরকে ভাইভাতে কি জিজ্ঞেস করতে পারে সে একটা ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি।